সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনায়। আজকে বাচ্চাদের খাবার নিয়ে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমি বলেছিলাম 0 থেকে 6 মাস পর্যন্ত বাচ্চার খাবার নিয়ে, 6 মাস থেকে 3 মাস পর্যন্ত এটা নিয়েও আলোচনা করেছিলাম। 6, 7, 8 এই 3 মাস কি খাওয়াবেন, কতটুকু খাওয়াবেন, কিভাবে রান্না করবেন, কি খাবার দিলে ভালো হবে, কিভাবে বাচ্চার যত্ন করবেন এই আর। আজকের ভিডিওতে আমি আলোচনা করব হচ্ছে 9, 10, 11, 12 এই 4 মাস অর্থাৎ 6 মাস পরবর্তী সময়ে বাচ্চার খাবার নিয়ে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি রোমান। সম্পূর্ণ ভিডিও চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, বাচ্চার জন্মের পর থেকে ধীরে ধীরে ওর উচ্চতা এবং ওজন আস্তে আস্তে বাড়তে থাকে। বিশেষ করে 6 মাস পর থেকে বাচ্চার বুদ্ধি, বাচ্চার শরীর, ওর স্বাস্থ্য, ওর মনোযোগ এগুলো ধীরে ধীরে আস্তে আস্তে ডেভেলপমেন্ট করতে থাকে। এই সময় বাচ্চার বাড়তি খাবারটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। যে জন্যেই গুরুত্বপূর্ণ এই নিয়েই আমার আজকের আলোচনা। বাচ্চার খাবার কেমন হওয়া উচিত, কিরকম হওয়া উচিত, কিভাবে রান্না করলে ভালো হবে, কতটুকু খাওয়াবেন, কিভাবে খাওয়াবেন এই নিয়ে আমি কথা বলবো। প্রথমেই বলে রাখি, বাচ্চার ওজন জন্ম থেকেই ধীরে ধীরে বাড়তে থাকে। কতটুকু বাড়তে থাকে? 6 মাস থেকে 1 বছর বয়স পর্যন্ত। বাচ্চার জন্ম ওজনের 6 মাস পর্যন্ত হয় দ্বিগুণ, 6 মাস থেকে 1 বছর বয়স পর্যন্ত হয় 3 গুণ। যদি কারোর জন্মের ওজন 2.5 কেজি, 3 কেজি থাকে, 6 মাসে ওর ওজন হবে 5 কেজি অথবা 6 কেজি, দ্বিগুণ। 6 মাস থেকে 1 বছর বয়স পর্যন্ত 3 গুণ হয়, যার জন্যে 6 কেজি 12 কেজি হবে অথবা 5 কেজি 10 কেজি হবে এরকম। তাইলে এই সময় বাচ্চার যে সুষম খাবারটা প্রয়োজন সেটা আমরা 6 ভাগে ভাগ করে নেব। বাচ্চার এই সময় 6টা বাড়তি খাবার দেওয়া খুবই প্রয়োজন। এই 6টা খাবারের তালিকার মধ্যে কি দেওয়া যাবে, কিভাবে রান্না করতে হবে 6 ভাগে ভাগ করে নেব। 6টা খাবার এই সময় দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই খাবারগুলো কেমন হবে, কিভাবে হবে, কতটুকু খাওয়াবেন, কিভাবে রান্না করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই 6টা খাবারের মধ্যে 6টাই আলাদা আলাদা হইতে হবে এবং 6টার টেস্ট ভিন্ন হইতে হবে। 6টা নতুন খাবার হইতে হবে এবং 6 বারই নতুন করে রান্না করা লাগতে হবে। 6 বারই নতুন করে রান্না করা লাগবে। কারণ একটা খাবার রান্না করার পরে বেশি সময় পুষ্টি বজায় থাকে না। পুষ্টিটা নষ্ট হয়ে যায়। এজন্য 6 বারই নতুন করে রান্না করতে। বুকের দুধ দিবেন, এর পাশাপাশি বাড়তি খাবার দিবেন। ঠিক আছে কিনা? এই 6 বারের খাবারের ১টা সকালে, ২য়টা নাস্তার সময়, ৩য়টা দুপুরে, বিকেলে, সন্ধ্যায় এবং রাত্রে এইভাবে 6টা ভাগে ভাগ করে দেবেন। টাইম টেবিল মেইনটেইন করে নিবেন। বাচ্চার খাবারে একটা খাবারে একটা পুষ্টি আছে বলেই এই সময়টায় যে খাবারটায় যে পুষ্টি আছে ওইটা যদি ও না খায়, ওই পুষ্টিটাও পাবে না। যেমন ওর খাবারের মধ্যে কার্বোহাইড্রেট প্রয়োজন আছে ওর শক্তির জন্যে, জিঙ্ক প্রয়োজন আছে, ক্যালসিয়াম প্রয়োজন আছে, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন বি সিক্স এবং ভিটামিন সি। এগুলো সবই প্রয়োজন আছে ওর শক্তির জন্যে, বুদ্ধির জন্যে, ওর ব্রেন ডেভেলপমেন্টের জন্যে, ওর হাড় মজবুত হওয়ার জন্যে, ওর দাঁত শক্তিশালী হওয়ার জন্যে, ওর চোখ পরিষ্কার হওয়ার জন্যে, ওর চলাফেরা, ওর আকার আকৃতি, ওর অঙ্গভঙ্গি পরিবর্তন হওয়ার জন্যে এই সমস্ত খাবারগুলি প্রয়োজন। কি খাবারগুলি প্রয়োজন? এটা আমি এখনই আলোচনা করব। প্রথমেই ওর 6টা খাবার কয়টায় দিবেন আপনারা টাইম টেবিল ঠিক করে নিলেন। বুকের দুধের পাশাপাশি এই খাবারগুলো দিবেন। 3 মাস বয়সে বাচ্চা ঘাড় সোজা করতে শেখে। 6 থেকে 8 মাস বয়সে বাচ্চা হামাগুড়ি দিয়ে সোজা হয়ে বসে থাকতে শেখে এবং 12 থেকে 13 মাস বয়সে হাঁটতে শেখে। তাইলে এই সময় যেহেতু ধীরে ধীরে ওর পরিবর্তন আসবে, ওর খাবারের ভেরিয়েন্টের মধ্যেও পরিবর্তন আনতে হবে। প্রথমেই সকাল 7টা থেকে 8টার মধ্যে যদি বুকের দুধ খায় খেলো, পাশাপাশি এক্সট্রা দুধ ওকে এড করা যেতে পারে। সেটা স কিভাবে? রান্না করার মাধ্যমে। সাগু, সুজি অথবা যেকোনো একটা লিকুইড রিলেটেড খাবার ওর এই সময় দেওয়া লাগতে পারে। সকাল 10টার সময় ওর আরেকটা খাবার আছে। এই সময় বাচ্চার খাবারে সবজি খিচুড়ি অথবা ডিম খিচুড়ি অথবা মাংস দিয়ে খিচুড়ি এইটা রান্না করা লাগতে পারে। তাহলে খুব ভালো হবে। দুপুরের খাবার ১টার মধ্যে বাচ্চার খাবারের সঙ্গে সিরিয়াল রিলেটেড খাবার যেমন ভাত, গম, সুজি, আটা, ময়দা এই রিলেটেড খাবার দিয়ে যেটা কার্বোহাইড্রেট আছে, এর মধ্যে প্রোটিন এবং মিনারেল। প্রোটিনটা কি? মাছ, মাংস, ডিম, ডাল এগুলা দিয়ে রান্না করা একটা খাবার। বিকেলের খাবারটা ৪টার মধ্যে। ৪টা থেকে ৫টার মধ্যে চটকানো যেকোনো সেদ্ধ ফল অথবা কাঁচা ফল, র ফুড
যেটা ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ডি আছে। ভিটামিন ডি কিসে আছে? বাদাম, মাখন, দই, পুডিং, কেক হইতে পারে সেটা ভালো মানের একটা বিস্কিট, এগুলাতে আছে। ভিটামিন এ আছে যেকোনো প্রকারের, এ আর সি আছে কিসে? ফল, রসালো ফল, আপেল, পেয়ারা, কমলা, মাল্টা, লেবু, তারপর দেখা যাচ্ছে যে কলা, এই রিলেটেড খাবারগুলোতে ভিটামিন এ এবং মিনারেল আছে। তাহলে বিকেল ৪ টার খাবার হয়ে গেল। সন্ধ্যার সময়, সন্ধ্যার সময় আপনারা বাড়িতে এখন স্যুপ রান্না করেন, নুডলস রান্না করেন, যেকোনো সুন্দর সুস্বাদু ফল দিয়ে রান্না করেন। সন্ধ্যার খাবারে এই খাবারগুলি এড করতে পারেন। যেটা বাচ্চা খায় ওর খাবারটা পরিমাণ বেশি হওয়া উচিত না। ৫ থেকে ৬ চামচ, ৮ চামচ, টেবিল চামচের ৮ চামচ এই যথেষ্ট। ওর স্টোমাকটা তো ছোট, বেশি খাবার দিয়ে ওর পেটটা ভরে রাখলে পারে পরবর্তী সময়ে ও ক্ষুধা না থাকলে খাবে কিভাবে? রাতের খাবার। তাইলে আমি কি বললাম? সকাল ৭টা, সকাল ১০টা, দুপুর ১টা, বিকেল ৪টা, সন্ধ্যা ৬টা, ৫টা খাবার হয়ে গেছে। রাত্রে ৮টা, ৯টা, 10টা। যে যখন শহরের বাচ্চারা একটু বেশি সময় ধরে জেগে থাকে তো, রাতের খাবারটা রাতে দেন, সমস্যা নেই। রাতের খাবারটা কি রান্না করা যায়? দুধ দিয়ে, সুজি দিয়ে, সাগু দিয়ে, মিষ্টি দিয়ে, যেকোনো একটা কিছু। মিষ্টি খেলে ভালো। বেশি সুগার না, চিনি না, মধু অথবা যেটা সুগার আছে যেটা সুগার, ওটা দিয়ে ওকে কিছু একটা রান্না করে দেওয়া যেতে পারে। সে খাবারটা ভালো হোক। বাচ্চার খাবারের বিরতি কমপক্ষে ২ ঘন্টা এবং সর্বোচ্চ ৪ ঘন্টা হওয়া উচিত এবং রাতের খাবারটার মধ্যে ৮ ঘন্টার একটা প্লেন একটা ঘুম হওয়া উচিত। যাতে ওর খাবারটা ওর হজম হয়, অ্যাডজাস্ট হয়, ডাইজেস্ট হয়। প্রিয় দর্শক, আমি ৬ টা খাবারের ভেরিয়েন্ট সম্পর্কে বললাম। ৬ টা খাবারের আলাদা টেস্ট হইতে হবে। ওর খাবারে এক্সট্রা সল্ট, এক্সট্রা যে স্পাইসি এটা এড করার প্রয়োজন নাই। খাবারের সবজির মধ্যে এটার মধ্যেই যতটুকু সল্ট আছে ও পেয়ে যাবে। অতিরিক্ত সুগার, অতিরিক্ত এটা এড করার কারণ নাই, এটার দরকার নাই। বিশেষ করে বাচ্চার ওভার ওয়েট হয়ে যাওয়া এটাও অপুষ্টির লক্ষণ। বাচ্চা আন্ডার ওয়েট হয়ে যাওয়া, কাবু হয়ে যাওয়া, শুকনা হয়ে যাওয়া এটাও একটা অপুষ্টির লক্ষণ। একটা মেরাজমিক সমস্যা, একটা কোয়াশিয়ারকর সমস্যা। আমরা এটা পড়ছিলাম। তাইলে এই সময় যেহেতু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হয়, সেহেতু প্রত্যেক দিনের খাবারে আলাদা, আলাদা ভেরিয়েন্ট লাগবে। একটা খাবারে যে পুষ্টিটা আছে, ওই খাবারটা যদি ও না খায়, ওই পুষ্টি তো পাবে না। তাইলে যেহেতু বাচ্চা এই সময় আস্তে, আস্তে বিভিন্ন কিছু শেখে, ওর পরিবেশটা মনোরম হওয়া উচিত। ওর খাবারটা ওর মতো করে খেতে দেওয়া উচিত। ওকে জোর করে খাওয়াবেন না। সুপ্রিয় দর্শক, বাচ্চার খাবার নিয়ে যদি কোনো কনফিউশন থাকে আমাকে সরাসরি জানাবেন। আমার সাথে যোগাযোগ করবেন। এ ব্যাপারে আমি বাচ্চাদের কিছু রোগ নিয়ে আলোচনা করব। যেটা এই খাবারের মধ্যেই পড়ে। কারণ বাচ্চারা খুব সেনসিটিভ একটা বিষয়। বাচ্চা নমনীয় থাকে, একদম কোমল। ওর রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কোমল। খুব সহজেই ওরা রোগে আক্রান্ত হইতে পারে। সেটা খাবারের মাধ্যমে অথবা ওর হাইজিনের মাধ্যমে হইতে পারে। ওর খাবারটা একেবারেই পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে তৈরি করা উচিত। বিশেষ করে বাচ্চাকে ফিডার না খাওয়ানোই ভালো। এর মাধ্যমে অনেক জীবাণু ছড়ায়। আর বাচ্চার খাবারের মধ্যে অ্যাসিডিটি তৈরি হয়। যেহেতু ফিডারের মধ্যে থাকা অক্সিজেনও খেয়ে ফেলে অথবা বাচ্চা চাবানো খাবার যদি খেতে পারে, ওর স্যালাইভারি গ্ল্যান্ড থেকে রস নিঃসৃত হইতে পারে, ও খাবারটা দ্রুত হজম হবে। এইজন্যে আমরা যেভাবে খাই চামচে করে হাত দিয়ে ওর খাবারটা ওভাবে ওকে খেতে দিতে পারলে ভালো। কি রোগ এই ৬ মাস থেকে ১ বছর বয়স পর্যন্ত অথবা জন্ম থেকে এ পর্যন্ত হইতে পারে? যেগুলো রোগ হয় আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা বিশেষ করে সবগুলি টিকা দিয়ে রাখছে প্রায়। এটা চমৎকার একটা বিষয়। তারপর ওনারা দীর্ঘজীবী হন। ওনারা আমাদের বাচ্চাদের নিয়ে এতই এক্সপার্ট যে ওনারা বিশেষ করে যে সময় যে রোগটা হওয়া উচিত সেই টিকাটাই দিয়ে রাখছে। শুধু আপনাদের খেয়াল করে, গরজ করে সময় মতো বাচ্চার জন্মের পর থেকে আমি টিকা নিয়ে একটা ভিডিও আছে, এটা আপনারা দেখে আসতে পারেন। বাচ্চার জন্মের পর থেকেই যে টিকাটা দেওয়া প্রয়োজন, ১.৫ মাসে, ৬ মাসে, ১০ মাসে, ১৪ মাসে এই সময় যে টিকাগুলো দেওয়া প্রয়োজন, এগুলা দিয়ে নিবেন। এগুলো ছাড়াও যে রোগগুলি হয়, সেগুলি অসংবেদনশীলতার জন্য হয়। আপনার খেয়াল না থাকার কারণে হয় অথবা এমনিতেও হয়। এমনিতে কি হয়? প্রোবায়োটিক। যদি বাচ্চার পেটে গুড ব্যাকটেরিয়া না থাকে, তাইলে ওর ডায়রিয়া হওয়ার সম্ভাবনা আছে। বাচ্চার পেটের মধ্যে যাতে গুড ব্যাকটেরিয়া তৈরি হয়, সেজন্যে ওকে টক দই, তারপরে দই, দুধ, এই প্রোবায়োটিক খাবারগুলি অথবা যে খাবারগুলিতে প্রোবায়োটিক আছে, এই নিয়ে আপনারা একটু সার্চ করে দেখেন কি খাবারগুলিতে প্রোবায়োটিক আছে। সেইভাবে ওর খাবারটা ঘি, মাখন, পুডিং এগুলা খাওয়ার অভ্যাস করাইতে পারলে পারে ওর প্রোবায়োটিক তৈরি হবে এবং ডায়রিয়া হবে না। ডায়রিয়া যদি হয়েই যায় তখন কি করবে?
1 বছর বয়স পর্যন্ত যেহেতু বাচ্চা বুকের দুধ খায়, সেহেতু বাচ্চার বুকের দুধ দেয়া কোনোভাবেই বন্ধ করা যাবে না ডায়রিয়া অবস্থায়। আর ওর এক্সট্রা কেয়ার রাখতে হবে কিভাবে? ওরাল ডিহাইড্রেশন সল্টের মাধ্যমে, যেটা ওআরএস। বাচ্চার ডায়রিয়া পাতলা পায়খানা হলে ওর খাবারের পাশাপাশি ওর স্যালাইন দিতে হবে। আরেকটা কি হইতে পারে? বিশেষ করে ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর এগুলো অ্যালার্জি থেকে হয়, অ্যালার্জি কন্ডিশন থেকে হয়। তাইলে বাচ্চার এই সময় যদি কোনো অ্যালার্জির খাবার খায়, কোনো খাবারে অ্যালার্জি থাকে, অথবা ওর পরিবেশে যদি কোথাও অ্যালার্জি থাকে, অথবা যদি ওর ভেজা কোনো কিছু ও পড়ে থাকে অথবা ভেজা জায়গায় থাকে, তাহলে ওর অ্যালার্জি এবং সংবেদনশীলতার জন্যে সর্দি, ঠান্ডা, কাশি লাগতে পারে। তবে সেটা যদি বেশি মেয়াদি হয় তাহলে অবশ্যই আপনারা ডাক্তারের কাছে যাবেন। আর আরেকটা শেষের কথা হচ্ছে, বাচ্চা কাঁদে তো, বাচ্চা কান্না করে কয়েকটা কারণে। কোলাইটিসের কারণে, পেটের মধ্যে মোচড় অথবা ব্যথার কারণে, অথবা ভেজা ভাব অনুভব করলে, অথবা ক্ষুধার জন্যে, অথবা একাকিত্বের জন্যে, অথবা সংবেদনশীলতার জন্যে। এই ৫ টা কারণে বাচ্চা কান্নাকাটি করে। অনেকেই মনে করেন যে হাড় উঠছে, কি উঠছে, ফু দিতে হবে, ঝাড় দিতে হবে, না তা না। ও একাকিত্বর কারণে ও রাগ হয়ে গেলেও কান্নাকাটি করবে। আর কি কারণে বাচ্চা কান্নাকাটি করে? আরো কিছু প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করেন। আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আজকে আলোচনা এখানেই সমাপ্ত করতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাই। আজকে ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, ভালো রাখবেন।